terrible, awful, murderous thing. মানুষ নিজের স্বপ্ন পূরণের জন্য অনেক কিছুই করতে পারে, কিন্তু সে কি খুন করতে পারে? কল্পনা করো তুমি এমন একটা জীবনে বন্দী যেখানে প্রতিদিন কাটে শুধুমাত্র রুটিন মেনে, কিন্তু তুমি চাও কিছু বড় একটা করতে, চাও সেলিব্রিটি হতে। গোটা দুনিয়া তোমাকে চিনবে, তোমার থেকে অটোগ্রাফ নেবে, তোমার সাথে ফটো তোলার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু তুমি যদি জানতে পারো তোমার এই স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা তোমার অস্তিত্বকে পুরোপুরি বদলে দেবে, তাহলে কি তুমি সেটা করবে? আর এই গল্পের নায়িকা পাল ঠিক এমনটাই করে। কি এমন ঘটেছিল তার জীবনে যা তাকে এই ভয়ঙ্কর পথে নিয়ে গেছিল? আর এরপর থেকে তুমি যদি কোনো কাকতাড়ুয়াকে দেখো তাহলে তোমার এই মেয়েটার কথা মনে পড়বে। কেন বলছি এরকম? সব কিছুই জানতে পারবে মুভিটার এক্সপ্লেনেশনে। একটা সাইকোলজিক্যাল হরর থ্রিলার মুভি। চলো শুরু করি, যেখানে গল্পটা সত্যিই অন্যরকম। আর আজকের সেই মুভিটা হলো পাল। পাল একদম সাধারণ একটি মেয়ে যে একটা গ্রামে থাকে, যার প্রতিদিনের কাজ হচ্ছে পশু পাখিদের খাবার দেয়া এবং বাড়ির সমস্ত কাজ করা আর ভালো মেয়ের মতো থাকা, যাতে তার মা তাকে দেখে সন্তুষ্ট হতে পারে। কিন্তু তার এই জীবন একদমই ভালো লাগে না। সে চায় জীবনে অনেক বড় হতে। তার নাচতে খুবই ভালো লাগে, আর সে জীবনে একজন বড় ডান্সার হতে চায় যাকে কিনা সবাই চিনবে। এই রকমই একদিন পাল ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে নাচছিল, কিন্তু তখন সেখানে তার মা রুথ চলে আসে এবং তাকে খুবই বকাবকি করে, কারণ তার মায়ের এসব একদমই পছন্দ ছিল না। সে চায় তার মেয়ে তার মতনই হোক। সে পালকে বলে খামারে গিয়ে পশু পাখিদেরকে খাবার দিতে। তাই পাল রেগে ফার্ম হাউসের দিকে চলে যায়। সেখানে যতগুলো জীবজন্তু ছিল তাদেরকে সে একটাই কথা বলে। সে বলে আমিও একদিন বড় মাপের ডান্সার হব, আর এটা বলেই সে নাচতে শুরু করে। কিন্তু হঠাৎ তখন সেখানে একটি হাঁস চিল্লাতে চিল্লাতে চলে আসে। এটা দেখে পাল খুব রেগে যায় আর গিয়ে সে হাঁসটাকে নির্মমভাবে মেরে ফেলে। এই বিষয়টি যাতে কেউ জানতে না পারে তাই পাল তাদেরই পাশের পুকুরে থাকা এই কুমিরটাকে হাঁসটির মৃতদেহ খাইয়ে দেয়। মেয়েটির এমন আচরণের কারণ কি? মেয়েটি কি পাগল নাকি অন্য কিছু? সবকিছুই তোমরা জানতে পারবে ভিডিওটির শেষে। সালটা 1918। সেদিন রাতে রুথ সবজি কাটছিল। পাল যখন সেখানে আসে সে সেখানে খবরের কাগজ দেখে, আর খবরের কাগজ দেখে সে বুঝতে পারে যে যুদ্ধ থেমে গেছে। এই কথাটা তার মাকে বলায় তার মা খুবই বিরক্ত হয়। সে বলে সে তার বাবাকে যেন খাবার টেবিলে নিয়ে আসে। খাবার পর পাল একটা চিঠি পড়ছিল, আর চিঠিটা দেখে বুঝতে পারা যায় যে পালের অনেক আগেই বিয়ে হয়ে গেছে হাওয়ার্ড নামে একটি ছেলের সাথে। কিন্তু বিয়ের পর হাওয়ার্ড তাকে এখানে রেখে যুদ্ধে চলে যায়, যার কারণে তার গোটা জীবনটা এখানে একটা বন্দির মতো হয়ে যায়। কিছুক্ষণ পর সে তার বাবাকে স্নান করাতে নিয়ে যায়, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এত বড় মেয়ে তার বাবার সামনেই বিনা কাপড়ে স্নান করতে শুরু করে। আর তার মা যখন সেখানে আসে এই দৃশ্যটা দেখে প্রথমে সে অবাক হয়ে যায়, আর তাকে একটু বকাবকি করে বলে সে যেন এই রকমের ব্যবহার আর না করে। তার পরের দিন রুথ পালকে বলে সে যেন তার বাবার ওষুধটা নিয়ে আসে শহর থেকে, আর বেরোনোর আগে সে যেন মুখে মাস্ক পরে যায়। তার কারণ হলো শহরে সেই সময় একটা ভয়ঙ্কর মহামারী চলছিল। সে শহরে আসে এবং ওষুধ কেনে, কিন্তু বাড়ি যাওয়ার বদলে সে যায় সিনেমা হলে সিনেমা দেখতে। আর এখানে আমরা দেখি যে পাল সিনেমা দেখতে দেখতে তার বাবার ওষুধ খাচ্ছিল। যাই হোক, সিনেমা দেখে বেরোনোর পর তার সাথে এই লোকটার পরিচয় হয়। এই লোকটা এখানে সিনেমা প্রজেকশনিস্টের কাজ করে। সে পালকে একটা সিগারেট অফার করে, আর কথায় কথায় সে জানতে পারে যে পালের নাচতে খুবই ভালো লাগে এবং সে জীবনে বড় ডান্সার হতে চায়। আর পাল সেখানে তার নিজের জীবনের অসহায় দিনগুলোর কথা এই লোকটিকে বলে। কিন্তু তখন এই লোকটি তাকে বলে তুমি কি পরের সিনেমাটা দেখবে? তার উত্তরে পাল বলে আমার এখন সময় নেই, আমি পরে দেখব। তাই এই লোকটি তাকে সিনেমার রিল থেকে একটা ছোট্ট অংশ কেটে দেয় এবং তাতে পাল খুবই খুশি হয়। সেখান থেকে বাড়ি ফেরার পথে এই সিনেমার রিলটা হঠাৎ করে উড়ে এই ভুট্টা ক্ষেতের মধ্যে চলে আসে এবং সেটাকে খুঁজতে খুঁজতে পাল সেখানে থাকা একটা কাকতাড়ুয়াকে দেখতে পায়। আর কাকতাড়ুয়াটাকে দেখা মাত্রই সে সেটাকে নিচে নামিয়ে তার সাথে নাচ করতে শুরু করে এবং আমরা দেখি সে ওই কাকতাড়ুয়াটাকে চুমু খেতেও শুরু করে। কিন্তু হঠাৎই সে চিল্লিয়ে ওঠে, কারণ সে সেখানে ওই প্রজেকশনিস্টের মুভ অনুভব করে, যেটা দেখে সে বলে আমি বিবাহিত। আর এখান থেকে আমরা একটু হলেও বুঝতে পারি পালের মাথায় কোনো সমস্যা রয়েছে। কিন্তু তারপর সে যা করলো সেটা শুনলে তোমার মাথা একেবারেই খারাপ হয়ে যাবে। সে ওই কাকতাড়ুয়াটার সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে, কিন্তু দেরি করে বাড়ি ফেরার কারণে তার মা তার উপর খুব রেগে যায়। তার মা তাকে একটু গম্ভীর গলায় বলে তাড়াতাড়ি যাও গিয়ে তোমার বাবার জামা কাপড় বদলাও এবং তাকে স্নান করাতে নিয়ে আসো। সেখানে আমরা সেই আবার একই রকমের দৃশ্য দেখি, কিন্তু এই সময় তাকে আমরা দেখি সে তার বাবাকে চিমটি কাটছে এবং গলা টিপে ধরছে। সে বুঝতে চাইছে তার বাবা কি আদৌ অসুস্থ নাকি সে নাটক করছে। এরপর রাতের খাবার টেবিলে বসে রুথ পালকে বলে তোমাকে আজকে যে ওষুধ আনতে দিয়েছিলাম সেখানে কিছু টাকা কম আছে, টাকাগুলো কোথায়? তার উত্তরে পাল মিথ্যা কথা বলে। সে বলে টাকাগুলো দিয়ে সে
লজেন্স খেয়েছে। আর এটা শুনে তার মা খুবই রেগে যায় এবং তাকে খাবার দেয় না, আর তাকে বলে তুমি আজকে রাতে আর খাবার পাবে না, তুমি কালকে সকালে খাবার পাবে। আর এটা শুনে পাল সেখান থেকে রেগে কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়, আর কাঁদতে কাঁদতে বলে ভগবান যেন আমি জীবনে খুব বড় জায়গাতে যেতে পারি। ঠিক তার পরের দিন সকালে আমরা দেখি পাল খামারের ভেতর গরুগুলোকে খাবার দিচ্ছিল। তখন এই মেয়েটা এখানে আসে। এই মেয়েটা হচ্ছে হাওয়ার্ডের বোন মিষ্টি, আর ইনি হলেন হাওয়ার্ডের মা অর্থাৎ পালের শাশুড়ি মার্গারেট। এরা এসেছিল তাদেরকে খাবার দিতে, কিন্তু পালের মা রুথ সেই খাবারটা নিতে রাজি হয় না, তাই মার্গারেট খাবারটা দরজার সামনেই রেখে দেয়। আর মিষ্টি আসে পালের সাথে দেখা করতে। সে বলে তাদের চার্চে একটা নাচের প্রতিযোগিতা হবে এবং সেখান থেকে তারা কিছু মেয়েকে নেবে নাচের জন্য এবং ভবিষ্যতে তাদেরকে দেশের বিভিন্ন শহরে পাঠানো হবে। এটা শুনে পাল খুবই খুশি হয়। সে মনে করে এটাই তার শেষ সুযোগ এই জায়গা থেকে বেরোনোর। আর সেদিনকে রাতেই পাল তার মায়ের জামা কাপড় চুরি করে পরে আর বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে যায়। বেরিয়ে সে সিনেমা হলের সামনে আসে। এখানে এসে পাল সেই প্রজেকশনিস্টের সাথে কথা বলে, কারণ সেই ছিল একমাত্র মানুষ যে তার স্বপ্নগুলোকে গুরুত্ব দিত। পাল তাকে সেই ডান্স অডিশনের কথা বলে এবং তার উত্তরে এই লোকটি বলে অবশ্যই তোমার এখানে যাওয়া উচিত। আর এটা শুনে পাল খুবই খুশি হয়। তখন পাল এই লোকটিকে বলে সে আবার ওই মুভিটা দেখতে চায় যেটা সে সেদিন দেখেছিল, কিন্তু এই লোকটি তাকে ওই মুভিটার বদলে অন্য একটা অ্যাডাল্ট মুভি দেখায়। কিছুক্ষণ পর সে পালকে জিজ্ঞাসা করে যে তোমার তো এত সমস্যা, তুমি তাহলে এই জায়গা ছেড়ে কেন চলে যাচ্ছ না? তার উত্তরে পাল বলে আমি তখনই যেতে পারবো যখন আমার মা বাবা মারা যাবে। এটা শুনে সে একটু অবাক হয়, আর এটা বুঝতে পেরে পাল কথাটা ঘুরিয়ে দেয় এবং বলে আমার তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে, কারণ আমি কারোর সাথেই মন খুলে কথা বলতে পারি না। এসব কথা শুনে এই লোকটি তাকে বলে সে ইউরোপে চলে যাচ্ছে এবং তাকেও তার সাথে আসতে বলে। এটা শুনে পাল খুব খুশি হয় আর তাকে ধন্যবাদ জানিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে পাল যখন তার ঘরের দিকে যাচ্ছিল তখন সে কারোর কান্নার আওয়াজ শুনতে পায় এবং আমরা সেখানে দেখি রুথ বিছানায় শুয়ে কাঁদছিল। এটা দেখে সে কিছু না বলেই ঘরে চলে যায়। পরের দিন সকালে বাবাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে পাল তার বাবাকে সেই পুকুরটার সামনে নিয়ে যায় আর সেই কুমিরটাকে ডাকে। তারপর সে তার বাবার কানে কানে বলে আমি খুব তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাব, কিন্তু আমি চাই না যে তোমরা বেঁচে থাকো, কারণ তোমরা যদি বেঁচে থাকো তাহলে আমি এখান থেকে আর কোনোদিন যেতে পারবো না। আর আমি চাই যে তুমিও মরে যাও, কারণ তুমি যেভাবে বেঁচে আছো এইভাবে কোনো সুস্থ মানুষ বেঁচে থাকতে পারে না। আর এই কথাগুলো বলেই সে তার বাবাকে পুকুরের মধ্যে ধীরে ধীরে ঠেলে দিতে যাচ্ছিল। তখন রুথ সেখানে আসে আর তার সাথে বাজে ব্যবহার করতে থাকে। সবকিছু শুনে পাল বলে তুমি আমাকে এত কেন ঘৃণা করো, আমি কি ক্ষতি করেছি তোমার? তার উত্তরে তার মা বলে আমি তোমাকে ঘৃণা করি না, আমি সবার ভালো চাই। পাল বলে তাহলে আমার ইচ্ছাগুলোর কি হবে? তখন তার মা তাকে বলে ইচ্ছের থেকেও বড় কথা তোমার কাছে যেগুলো আছে সেগুলো নিয়েই সন্তুষ্ট থাকাটা দরকার। এইসব কথা বলে রুথ তার বাবাকে নিয়ে বাড়িতে ফিরে যায়। কিন্তু পাল সেখান থেকে ওই কুমিরটাকে খুঁজতে খুঁজতে এই জায়গাতে আসে এবং এখান থেকে ওই কুমিরটার একটা ডিম নিয়ে ফার্মে গিয়ে ডিমটাকে সাবধানে রাখে। কিন্তু তখন হঠাৎ তার মধ্যে কিছু একটা হয়। সে ডিমটার কাছে যায় আর ডিমটাকে হাত দিয়ে ফাটিয়ে ফেলে। রাতে খাবার টেবিলে বসে তার মা তাকে প্রশ্ন করে তুমি থিয়েটারে কেন গেছিলে? তুমি জানো বাইরে একটা মহামারী চলছে, তারপরও তুমি সেখানে কেন গেছিলে? এটা শুনে প্রথমে তো পাল অবাক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না তার মা এসব কি করে জানলো। তখন তার মা তাকে এই সিনেমার পোস্টারটা দেখায়, আর যেটা দেখে আমরা বুঝতে পারি রুথ তার উপর নজর রাখছে অনেকদিন ধরে। তার মা তাকে বলে তোমাকে এখন ফার্মে গিয়ে থাকতে হবে কয়েকটা দিন, কারণ হতে পারে তুমি হয়তো সেই জীবাণুতে আক্রান্ত হয়েছো যার ফলে আমাদের ক্ষতি হবে। কিন্তু পাল তাকে বলে আমার কালকে ডান্স অডিশন আছে আর আমি সেখানে যেতে চাই। কিন্তু তার মা বলে এটা কোনোভাবেই সম্ভব নয়। এরপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়, কিন্তু পাল বলে তাকে যেন একটা সুযোগ দেওয়া হয় যাতে সে নিজেকে প্রমাণ করতে পারে, আর সে যদি সেখানে সিলেক্ট না হয় তাহলে আর কোনোদিনও সে এই বিষয় নিয়ে কোনো কথা বলবে না। কিন্তু তার উত্তরে তার মা বলে আমি সবকিছুই জানি, তুমি কি কি করে বেড়াও, আর যেদিন সবাই তোমার আসল পরিচয়টা জানতে পারবে সেদিন সবাই তোমাকে ভয় পাবে। আর তোমার যদি এখন যেতে হয় তাহলে এনাও ছুরি, তুমি তোমার বাবাকে মেরে ফেলো, কারণ তুমি তো এটাই চাও। তার উত্তরে পাল বলে আমি তোমার মতো জীবন কাটাতে চাই না। এটা শুনে রুথ খুব রেগে যায় এবং তাকে একটা থাপ্পড় মারে, এবং তার উত্তরে পালও তার মাকে একটা থাপ্পড় মারে। আর এরপর দুজনের মধ্যে একটা হাতাহাতি হয়ে যায়, যার ফলে রুথের জামা কাপড়ে আগুন লেগে যায়। কিন্তু কিছু বুঝতে না পেরে পাল সেখানে থাকা গরম জল রুথের গায়ে ঢেলে দেয়। এর ফলে আগুন তো নিভে যায়, কিন্তু গরম জল ঢালার কারণে তার গা পুরোপুরিভাবে পুড়ে যায়। এরপর পাল তার মার দেহটাকে এই ঘরটাতে বন্ধ করে রাখে। মার দেহটাকে এই ঘরটাতে রাখার পর পাল সেই প্রজেকশনিস্টের কাছে যায় এবং তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সেই দিন রাতেই পাল স্বপ্ন দেখে সে স্টেজে উঠে নাচ করছে এবং সে অনেক বড় একজন মানুষ হয়ে গেছে। কিন্তু সেখানে দর্শকদের মধ্যে সে তার মা বাবাকে দেখতে পায়, যেখানে তার মা তার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হাসছিল। আর আমরা দেখতে পাই তার মার মুখটা অনেকটা যেন পুড়ে গেছে। পরের দিন সকালে এই লোকটি বলে চলো আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। বাড়ি আসার পথেই পাল একটা আর্মি অফিসারকে দেখে যে হেঁটে হেঁটে যাচ্ছিল। সে দেখে প্রথমে বুঝতে পারে না যে এটা কে, আর এই আর্মি অফিসারটা কে সেটা তোমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। যাই হোক তারা বাড়িতে পৌঁছায়, কিন্তু বাড়িতে ঢোকার মুখে লোকটি পচে যাওয়া খাবারটাকে দেখে, যেটা মার্গারেট অর্থাৎ পালের শাশুড়ি রেখে গেছিল।
পাল প্রথমে ঘরে ঢোকে এবং ঘরে ঢুকে সবকিছু ঠিকঠাক করে আর তার বাবার কাছে ক্ষমা চায় এবং তারপর লোকটিকে তার বাবার সাথে আলাপ করায়। তারপর তারা পালের ঘরে যায় এবং একটু ঘনিষ্ঠ হয়, কিন্তু লোকটির এসব ভালো লাগছিল না, কারণ তার বাবার এই অবস্থা দেখে তার একটু বাজে লাগছিল। কিন্তু সে তখন একটা আওয়াজ শুনতে পায়, আর আবার আওয়াজটা শোনা মাত্রই সে পালকে জিজ্ঞাসা করে এটা কিসের আওয়াজ। পাল বলে আমাদের বাড়িতে একটা কুকুর আছে, সেটা খুবই চেল্লামিল্লি করে, তাই আমরা ওকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছি। তারপর পাল লোকটিকে খামারে নিয়ে যায় এবং সেখানে এক এক করে সব পশু পাখিগুলোকে সে দেখাচ্ছিল। আর তখনই এই লোকটি জিজ্ঞাসা করে তোমার কুকুরটার নাম কি। তার উত্তরে পাল বলে আমাদের তো কোনো কুকুরই নেই। এটা শুনে সে খুবই অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে নেই মানে? এই যে বললে তুমি তাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছ। লোকটি বুঝে যায় কিছু একটা গড়বড় এখানে চলছে। তখন সে পালকে বলে আমি এখন আসছি। কিন্তু এসব দেখে পাল তাকে প্রশ্ন করে তুমি কেন এমন করছো আমার সাথে। আর তখনই পাল রেগে গিয়ে লোকটিকে মেরে ফেলে। এসব করার পর পাল রেগে ঘরের ভেতর যায় এবং গিয়ে সেই ঘরটাতে যায়। গিয়ে দেখে যে তার মা এখনো বেঁচে আছে, আর রাগের মাথায় সে তার মাকে সিঁড়ি থেকে ফেলে দেয়। এরপর পাল তার বাবাকে স্নান করাতে নিয়ে যায়। এখানে তার বাবা পালকে দেখে খুবই ভয় পাচ্ছিল। সে তার বাবাকে রেডি করে এবং নিজেও রেডি হয়, আর একটা সুটকেস নিয়ে নিচে নামে। নিচে নেমে সে তার বাবার মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে, আর এই লোকটিকে গাড়ি সমেত সেই পুকুরটাতে ফেলে দেয় যেখানে কুমিরটা থাকতো। আর এত কিছু করার পর পাল অডিশন দিতে এই জায়গাটাতে আসে। এখানে এসে সে মিষ্টিকে দেখতে পায়, আর মিষ্টি পালকে দেখে খুবই খুশি হয়। মিষ্টি পালের হাতে একটা সুটকেস দেখে এবং এটা দেখে সে জিজ্ঞাসা করে তুমি কি কোথাও যাচ্ছ। কিন্তু পাল একটুখানি অন্যরকম ভাবে বলে আমার এই অডিশনে সিলেক্ট হওয়াটা খুব দরকার, না হলে সবকিছু শেষ হয়ে যাবে, আর সিলেক্ট হলেই আমি এখান থেকে চলে যাব। কিছুক্ষণ পর অডিশন দেওয়ার জন্য তাকে ভেতরে ডাকা হয়, কিন্তু পাল রিজেক্ট হয়, যার কারণে সে সেখান থেকে চিল্লিয়ে বাইরে বেরিয়ে আসে। আর মিষ্টি এসব দেখে তাকে বাড়িতে নিয়ে আসে। মিষ্টি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল এবং মিষ্টি তাকে বলে আমি জানি তোমার খুবই বাজে লাগছে, কিন্তু তুমি এক কাজ করো, তোমার মনে যা আছে সবকিছু বের করে দাও। প্রথমে তো পাল বলছিল না আমার এসব একদম ভালো লাগে না, কিন্তু পরে পাল এক এক করে সব বলতে থাকে। সে বলতে থাকে সে তার বর অর্থাৎ হাওয়ার্ডকে খুবই ঘৃণা করে, কারণ সে তাকে এখানে রেখে চলে গেছে। হাওয়ার্ড যখন প্রথম দিন এখানে এসেছিল কাজ করতে তখন তাকে খুব ভালো লেগেছিল, কিন্তু হাওয়ার্ড তাকে এখানে রেখে চলে যাওয়ার কারণে সে হাওয়ার্ডকে খুবই ঘৃণা করে। আর কিছুদিনের মধ্যেই সে প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু সে চাইছিল না মা হতে। তাই যখন তার বাচ্চাটা মারা যায় তখন সে খুবই খুশি হয়। এমনকি সে তার অ্যাফেয়ারের কথা অর্থাৎ ওই প্রজেকশনিস্টের কথাও মিষ্টিকে বলে দেয়। সে বলে আমি তো চেয়েছিলাম জীবনে একটা ডান্সার হতে, আমি চেয়েছিলাম সবাই যেন আমাকে ভালোবাসুক, কিন্তু আমার সাথে এমন কেন হলো। সে বলে আমার মা ঠিকই বলেছিল, আমি সারা জীবন এখানেই থেকে যাব। এরপর সবকিছু একটা অন্যদিকে মন নেয়। সে সবকিছু বলতে শুরু করে সে কিভাবে ছোট ছোট জানোয়ারগুলোকে মারতো, তারপর তার মাকে পুড়িয়ে মারার কথা, এমনকি তার বাবাকে আর ওই লোকটিকেও মারার কথা। কিন্তু সে তার বাবার জন্য খুবই কষ্ট পাচ্ছিল। সে বলে যে আমার বাবাকে আমি মারতে চাইছিলাম না, কিন্তু বাধ্য হয়ে আমাকে এই কাজটা করতে হয়। সে বলে আমাকে সবকিছুই ঠিক করতে হবে, আমি হাওয়ার্ডের সাথে একটা ভালো জীবন কাটাতে চাই। আর এত কিছু বলার পর সে একটু চুপ করে এবং মিষ্টির দিকে তাকায়, কিন্তু মিষ্টি তো সব শুনে ভয়ে সেখানে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। সে পালকে বলে তাহলে আমি এখন বাড়ি যাই, কিন্তু তার উত্তরে পাল বলে তুমি আমাকে ভয় পাচ্ছ তাই না। কিন্তু মিষ্টি খুব কষ্ট করে মুখের মধ্যে হাসি আনে এবং বলে না না, আমি তোমাকে কেন ভয় পাবো। পাল বলে আমার খুব ভালো লাগছে তুমি এই অডিশনে সিলেক্ট হয়েছো। মিষ্টি বলে তুমিও এসো আমার শো দেখতে। আর এটা শুনে পালের মাথা একটু গরম হয়ে যায়। সে বলে এখানে যা কথা হলো এগুলো তুমি কিন্তু বাইরে কাউকে বলবে না। মিষ্টি তখন একটু হেসে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর পাল বাইরে আসে আর একটা কুড়ুল নিয়ে মিষ্টিকে তাড়া করে এবং তাকে মেরে ফেলে। তারপর সে মিষ্টির দেহটাকে কেটে কুমিরটাকে খাওয়ায়। এরপর পাল ঘরে আসে এবং ঘরে এসে নিচে নামে আর তার মায়ের মৃতদেহটাকে জড়িয়ে ধরে এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এরপর পাল যা করে এটা দেখলে তোমার মাথা একেবারেই খারাপ হয়ে যাবে। সে তার মার মৃতদেহ এবং তার বাবার মৃতদেহটা চেয়ারে বসায় আর বাইরে পচে যাওয়া খাবারটাকে টেবিলে এনে রাখে। সেখানে সে ঠান্ডা মাথায় খাবারগুলো খেতে থাকে যেন কিছুই হয়নি, যেন সব আগের মতোই আবার ঠিক হয়ে গেছে। শেষে আমরা দেখি পালের বর অর্থাৎ হাওয়ার্ড বাড়িতে ফিরে এসেছে, কিন্তু বাড়ির এই অবস্থা থেকে তার তো প্রায় মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। পাল তখন তাকে পিছনের দিক থেকে ডাকে এবং তার দিকে তাকিয়ে প্রায় কিছুটা পাগলের মতো হাসতে থাকে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে মুভিটার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল গল্পের প্লেলিস্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই চ্যানেলে কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়।